নমস্কার, কেমন আছো সবাই? আমার রোজকার দিনলিপির একটি নতুন মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রেডি হয়ে চলে গেছিলাম বর্ধমানে ডাক্তার দেখাতে। এই যে চলে এসেছি মুরারই স্টেশন। মুরারই স্টেশন থেকে বর্ধমান 2-2.5 ঘন্টা মতো লাগে, তো ট্রেন লাইন থাকায় যাতায়াতের খুব সুবিধা। যাদের বাড়ির কাছে আশেপাশে এলাকায় ট্রেন লাইন নেই তারাই বোঝে বাসে করে জার্নিটা কতটা কঠিন। যাই হোক, এখান দিয়ে এখন একটা রানিং ট্রেন যাবে। তো রানিং ট্রেনের সঙ্গে একটা ভিডিও নেওয়া হয়ে গেল, যেহেতু আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল। আমার ওরম করে টাইম পাসও হয়ে গেল। যাই হোক, আমাদের গন্তব্য ছিল বর্ধমান এবং আমাদের ট্রেন ছিল কুলিক। কুলিকের নতুন স্টপেজ মুরারয়ে কিছুদিন আগেই দেয়। যাই হোক, এই যে আমরা চলে এসেছি সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার বর্ধমানের। এখানে কিছু রিপোর্ট করানো হয় এবং তারপর ডাক্তারের টাইম ছিল 6:30 সন্ধ্যা। তো অনেক টাইম আমাদের হাতে ছিল, তো ওই জন্য আমরা চলে গেছিলাম সিনেমা দেখতে। সিনেমা দেখার আগে পেটে তো প্রচুর খিদেও পেয়ে গেছিলো, তো তার জন্য সিনেমা হলের পাশেই ছিল ক্রোমা রেস্টুরেন্ট। সেখানে আমরা দুজনে গিয়ে হাজির হই। রেস্টুরেন্টটা ছিল তোমার 3rd ফ্লোরে। তো নিচের ভিউটা কিন্তু দারুণ ছিল, কিন্তু একটাই খারাপ বিষয়, এখানকার খাবারের কোয়ালিটি একদমই ভালো ছিল না। আমরা এখানে অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো দুটোই একেবারেই লো লেভেলের ছিল। অর্ধেক খাওয়ার পর অতটা খিদে থাকা সত্ত্বেও আমরা খেতেই পারিনি, কিন্তু অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল। তো একটু ফটোশ্যুট, একটু সেলফি, এই ঘটনাগুলিকে মেমোরেবল করে রাখার জন্য তো নিতেই হয়। ঘটনাগুলো তো চলে যায়, সময়ও চলে যায়, কিন্তু এই যে আমরা ফোনে যেগুলোকে আটকে রাখি সেগুলো কিন্তু সারা জীবন থেকে যায়। তো ওই জন্য চেষ্টা করি স্পেশাল মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখার। যাই হোক, আমাদের খাবার চলে এসছে। খাবার টেনে টুনে খাওয়ার মতোই ছিল। তারপর আমরা চলে আসি পাশের একটি বক্স অফিসে সিনেমা দেখার জন্য। রিজেন্ট স্টার মল এরম কিছু একটা নাম ছিল। তো এখানে 3টে সিনেমা চলছিল, তো আমাদের সঙ্গে শো টাইম মিলে যায় বিজয়নগরের হীরের সঙ্গে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু, রাজা রায়চৌধুরী এখানে কাকাবাবু। তো তার সেই উপন্যাসকে ভিত্তি করেই তৈরি হয়েছে বিজয়নগরের হীরে। কাকাবাবুর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, তোমরা হয়তো অনেকেই দেখে ফেলেছ। তো সিনেমাটা বেশ ভালোই লেগেছিল। এখানে সিনেমা হলে ঢোকার আগে তো কিছু একটু স্ন্যাক্স দরকার হয়, তো তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম পপকর্নের একটা বিরাট বড় বাক্স আর তার সঙ্গে কোক। তো এখানে এতটাই বেশি ছিল, প্রথমে মনে হয়েছিল অনেকটা নেব, তারপর এতটাই বেশি ছিল যে খেয়ে আর শেষ করতে পারিনি। এই যে আমাদের পপকর্ন অ্যান্ড কোক। তারপর এগুলো নিয়ে আমরা সিনেমা হলে ঢুকে যাই। এই যে সিনেমা অলরেডি শুরু হয়ে গেছে। সিনেমাটা বেশ ভালো ছিল, তবে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা বাইরের প্লাস সিনেমা হলের বেশ ভালো ছিল। তবে সিনেমা হল একেবারেই ফাঁকা ছিল, হাতে গোনা কিছুজন লোক ছাড়া। তারপর আমাদের 6:30 অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার দেখানো হলো। তারপর আমরা আমাদের 9:30 ট্রেন টাইম ছিল, তো ট্রেনে উঠে গেছি। যাই হোক, বাই, টাটা।